তার কিন্তু নির্দিষ্ট পথেই কিন্তু এগিয়ে চলে এবং সেই জীবন দর্শনের পথ ধরেই আমাদেরকেও ধীরে ধীরে অগ্রসর হতে হয়। আমাদের জন্ম থেকে মৃত্যু, এই যে মাঝখানের যে সময় বা মাঝখানে যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ড কিন্তু আমাদের খুব যে সুমসৃণ, খুব যে সমতল থাকে তা কিন্তু নয়। কারোর ক্ষেত্রে দেখা যায় যে তার স্ট্রাগল পিরিয়ড, তার জীবনের ওঠা নামা অনেকটা কম, আবার তাদেরকে আমরা সৌভাগ্যবানের পর্যায়ে ফেলে থাকি। আবার ঠিক একই রকমভাবে কেউ কেউ থাকে যারা তাদের জীবনের অনেকটা স্ট্রাগল পিরিয়ড, অনেকটা পরিমাণ ওঠা নামা চড়াই উতরাই থাকে, তাদেরকে আমরা দুর্ভাগ্যের অধিকারীতে পরিণত বলে আমরা পরিগণিত করি। সুতরাং আমরা যে জাস্টিফিকেশনটা করি এটা কিন্তু সম্পূর্ণ আমরা আমাদের নিজেদের সৌভাগ্য, আমাদের ভাগ্যকে আমাদের নিজেদের মতো করে বিচার করি। দেখুন, সব মানুষেরই কিছু না কিছু স্ট্রাগল কিন্তু থাকে। সুতরাং সবার মধ্যে যে এই জায়গাটা আমাদের নিজেদের যে ধারণা, এই জায়গার ধারণাটা কিন্তু ভুল। প্রত্যেকের জীবনেই কিন্তু নিজস্ব কিছু স্ট্রাগল এবং তার প্রত্যেককেই তার নিজের মতো করে স্ট্রাগল কিন্তু করতে হয়। কারণ এই অবস্থা ভেবে যদি আমরা এগোই তাহলে কিন্তু আমরা আমাদের যে ভাগ্যের উপর যদি সবকিছু ছেড়ে দিই তাহলে কিন্তু এখানে কর্মের কোনো ভূমিকা থাকে না। আর দেখুন, এই জীবন কিন্তু সম্পূর্ণরূপে কর্মময়। সুতরাং এই কর্মময় জীবনে যেমন কর্ম তেমনই ফল। ঠিক একই রকমভাবে দেখতে পাবেন যে অনেক মানুষকে আছেন, দেখবেন তাদের কাছে অনেক কিছু রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু তাতেও তারা স্যাটিসফাইড নয়, হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন। আবার অনেক মানুষ দেখতে পাবেন যে তার নিজের সম্মান নিয়ে, যোগ্যতা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এখানে সমস্যাটা হলো তাকে, সে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেখানে দেখে তাদের ঈর্ষান্বিত হওয়ার জায়গা, সেটা নিয়ে তাদের সমস্যা হচ্ছে। দেখুন, আপনাকে এই যে সামাজিক পরিপ্রেক্ষিত, এই সামাজিক প্রেক্ষাপটে এগিয়ে চলতে গেলে আপনাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন দরকার, তার সঙ্গে সঙ্গে আপনাকে মানবিক এবং সামাজিক শিক্ষাও কিন্তু আপনাকে শিক্ষিত হতে উঠতে হবে। তার কারণ দেখুন, শিক্ষা হচ্ছে এমন বিষয় যা আপনাকে সম্পূর্ণরূপে সমৃদ্ধ করতে পারে। আপনার কাছে অনেক কিছু থাকলেও এই শিক্ষায় কিন্তু আপনার কাছে শিক্ষার ঘাটতি থাকে, তা কিন্তু সম্পূর্ণরূপে তা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়। আপনি যা কিছু অর্জন করুন না কেন, এই শিক্ষা এমন বিষয় যাকে কিন্তু আপনি কাউকে দান করতে হবে পারবেন, কিন্তু যাকে শেয়ার আপনি করতে পারবেন এবং যাকে শেয়ার করবেন সেখান থেকে তিনিও সমৃদ্ধ হবেন এবং আপনারও কিন্তু সেই সমৃদ্ধতা বাড়বে। সুতরাং এই শিক্ষাই আপনি অন্যান্য কেউ জায়গা থেকে যে অনেক এগিয়েই থাকুক না কেন, এই শিক্ষাই কিন্তু তাকে অনেকটা পিছনে ফেলে দিতে পারে। সুতরাং এই যে আজকে যে আলোচনা, এই যে আজকে যে লাইভ অনুষ্ঠান, এটা কিন্তু সম্পূর্ণরূপেই কিন্তু তাদের জন্য যাদের এই বর্তমান সময়টা একদম নিজের জীবনের ভিতটাকে গড়ে নেওয়ার সময়। এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আউট হতে চলেছে এবং তার সঙ্গে কিছু রেজাল্ট বেরিয়েওছে। আইএসসি রেজাল্টও বেরিয়ে গিয়েছে, আইসিএসসি রেজাল্টও বেরিয়ে গিয়েছে, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনো একদম সমাগত। এই যে সময়টা, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই সময়টাতে আপনি কোন সাবজেক্টটা চয়েস করছেন, আপনার সন্তানের জন্য কোন ক্যারিয়ারটা বেছে নিচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে তার ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে। দেখুন, আপনি আপনার সন্তানকে হঠাৎ করে কোনো রেমেডি পড়িয়ে ফেলতেই পারেন কোনো রকম ভাবে প্রভাবিত হয়ে, কিন্তু রেমেডি পড়ে ফেললেই কিন্তু আলটিমেটাম সব হয়ে যাবে তা কিন্তু না। যদি সঠিক সেক্টর, সঠিক সাবজেক্ট যদি নির্বাচন না হয়, তাহলে আপনি যতই রেমেডি পড়িয়ে ফেলুন না কেন, সেখান থেকে সেই ইমপ্রুভাইজেশন কিন্তু সে তার লাইফে কিন্তু পেতে পারবে না বা পাবে না। সেই জন্য অন্ধবিশ্বাসের মধ্যে সম্পূর্ণ মোহগত হয়ে শুধুমাত্র বাকচাটুকতার মধ্যে ভুলে নয়, নিজের সন্তানের অবশ্যই জন্ম ছকটাকে বিচার করান। সেই জন্ম ছকের বিচারের মাধ্যমে তার অ্যাকচুয়ালি কোন সাবজেক্টে গেলে, কোন সেক্টরে গেলে তার সফলতা আসতে পারে, সেই অনুযায়ী তাকে সেই পথে চালিত করুন এবং তার প্রত্যেকটা জন্ম ছকের আলাদা আলাদা করে তার কিন্তু কি, এবং প্রত্যেকটা জন্মছকের আলাদা আলাদা করে তাদের প্রত্যেকের জন্মছকের নিজস্ব কিছু ধারা রয়েছে, সেই অনুযায়ী যদি তাকে চালনা করা যায় এবং সেই প্রয়োজন অনুসারে যদি সঠিক রেমেডি হয়, তবেই তার কিন্তু লাইফে ইমপ্রুভমেন্ট আছে। এমন অনেক জন্মছক আপনি দেখতে পাবেন যাদের ক্ষেত্রে কোনো রেমেডির প্রয়োজন হয় না, কিন্তু 100% না হলো 90% তারা সাকসেস পাচ্ছে, কিন্তু ওই যে মাইনটলি 10% যে পাচ্ছে না, একদম লাস্ট মিনিটে গিয়ে সেই জায়গাটা ফিনিশ করতে পারছে না। এই যে ফিনিশিং ক্ষেত্রে প্রবলেম, তা কিন্তু আমাদের জন্মছক, এই জন্মছকের যে আলটিমেটাম, এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা তৈরি করে দেয়। সেইটা যদি সঠিক সমাধান করা যায়, তাহলেই কিন্তু জীবনে সঠিকভাবে, সঠিক সম্মতভাবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার সন্তান সন্ততি এগিয়ে যেতে পারবে। দেখুন, এই যে স্পেসিফিকেশনটা,
এই স্পেসিফিকেশনটাকে আপনাকেও কিন্তু অবগত হতে হবে, এবং এখানে অবগত যখন আপনি হবেন সেখান থেকেই বুঝতে পারবেন। আপনারা নিজেরাও দেখেছেন যে আপনারা যখনই কোনো, আপনাদের বহু অভিজ্ঞতা এখানে রয়েছে যেটা আপনারাও মাঝে মাঝে শেয়ার করেন, যে আপনারা যখন কোথাও যান সেখানে যাওয়ার আগেই আপনাদের বাড়ির অর্থাৎ বাস্তুর ধুলো ঝুল নিয়ে যেতে বলে। আরে মশাই, আপনি তো ডেট অফ বার্থটাই দেখলেন না, প্রত্যেকটা ডেট অফ বার্থে তো আলাদা আলাদা করে তার জাস্টিফিকেশন। সেই ডেট অফ বার্থ দেখার আগেই শুধুমাত্র একটা আগে থেকে প্ল্যান করে রাখা যে বাস্তুর ভয় দেখিয়ে সেখান থেকে তাদেরকে ভয় দেখানো হবে। আরে বিষয়টা বোঝার আছে। আরে যাই করুন না কেন, যারা অন্তত বাস্তু এক্সপার্ট তাদের জন্য এসব ধুলো ঝুল এসব লাগা প্রয়োজন হয় না। তার কারণ একটা জন্মছক দেখলেই তার বাস্তুর কি সমস্যা, কোন জায়গা থেকে সমস্যা সেটা বোঝা যায়, এবং একটা স্ট্রাকচারাল গঠন দেখলেও এবং তার পজিশনিং দেখলেও বোঝা যায় যে কোন জায়গা থেকে বাস্তুর সমস্যা কিন্তু হয়েছে। দেখুন, যারা বাস্তু এক্সপার্ট তাদের এসব ধুলো ঝুল এসবের কোনো প্রয়োজন হয় না। সব ধুলো ঝুল তাদেরই প্রয়োজন আছে যাদের নিজেদের মধ্যে এসব ধুলো ঝুল জমে রয়েছে। আসলে নিজের ধুলো ঝুল যদি পরিষ্কার না করে, অন্যের ধুলো ঝুল নিয়ে আর চোখে ধুলো দিয়ে কতদিন চলবে, কতদিন চলবে বাবা। জাস্টিফিকেশনটার একটা সঠিকতার দরকার রয়েছে, তবেই নিজের জায়গা থেকে এগোতে পারবেন। আজকের যে আলোচনা, আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? ছেলের নাম আর একবার রিপিট করবেন। 9/12/1994, 9th ডিসেম্বর 1994, তাই তো? 2:30, 4:30। জন্মস্থান আরামবাগ। আপনি এখন কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? আচ্ছা, 4:30 বিকেল তো? বলছি 4:30 বিকেল বেলা তো, না ভোর 4:30? 4:30 PM। হ্যাঁ, তো অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগছে? এই তো চেষ্টা করলে যে সৌভাগ্য দর্পণের লাইন পাওয়া যায় সেটা তো আপনি দেখলেন। চেষ্টা করতে হয়, বহু মানুষ চেষ্টা করে, তারপর সেখান থেকেই লাইন, প্রত্যেকেই আস্তে আস্তে করে লাইন পায়। দেখুন, আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন, অনেকদিন ধরে অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানটা ভালো লাগে, সেই কারণের জন্যই তো ফোন করা নাকি? দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে 1994 সালে জন্ম, মানে মোটামুটি বলা যায় ছেলের বয়স এই এখন 31 বছর বয়স। 9th ডিসেম্বর জন্ম তারিখ, অর্থাৎ এখানে 9 সংখ্যার জাতক জাতিকা যারা হন তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল হয় এবং মানসিকভাবে যথেষ্ট তাদের মধ্যে অন্যকে সাহায্য করার একটা জায়গা থাকে, কিন্তু অন্যদের থেকে যে সাহায্যটা যথাসময়ে পাওয়া সেটা কিন্তু তারা কিন্তু পায় না, কিন্তু অন্যের জন্য তারা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করে এবং লাইফে কিন্তু একটা স্ট্রাগল থাকে এবং এই স্ট্রাগলটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে কিন্তু চলছে। এখানে লগ্ন পাওয়া গেছে রোহিণী নক্ষত্রে। এই রোহিণী নক্ষত্রে জাতক জাতিকা যারা হন তারা কিন্তু যথেষ্ট স্বচ্ছ মনের হন এবং তারা কিন্তু সকলকে একদম প্রথমে যেটা বলেছিলাম, তারা কিন্তু মানসিকভাবে সবসময় সকলকে নিয়ে একসঙ্গে চলার চেষ্টা করেন। লগ্নের দ্বাদশে কিন্তু এখানে কেতু অবস্থান করছে, অর্থাৎ এখানে একটা গোপন শত্রু কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। রাহু শুক্র দ্বারা পীড়িত অবস্থায় নিজেকে প্রেজেন্ট করার জায়গাটা একটা সমস্যা কিন্তু থাকবে। রবি বুধ যুক্ত, বৃহস্পতি যুক্ত, কিন্তু এখানে বৃহস্পতি বুধ এবং রবি একসঙ্গে অবস্থান করছে লগ্নের সপ্তম স্থানে, এবং এখানে মঙ্গল অবস্থান করছে চতুর্থ স্থানে এবং শনি দ্বারা দৃষ্ট এবং চন্দ্রযুক্ত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এখানে একটা মাঙ্গলিক দোষ তৈরি করলো, বীজ যোগ তৈরি হলো, জড়ত্ব দোষ তৈরি করলো এবং তার সঙ্গে পুনর্ফু দোষ তৈরি করলো। অর্থাৎ জীবনে যেভাবে চাইবে সেই মতো এবং বারবার ধরে বিভিন্ন মানুষের দ্বারা প্রতারিত হওয়ার যে জায়গাটা, ফাইন্যান্সিয়াল জায়গায় একটা ডিস্টারবেন্সের জায়গা, কেরিয়ারটা যেভাবে প্ল্যানিং করবে সেই জায়গার ক্ষেত্রে একটা সমস্যা, ব্যক্তিগত জীবনে কিন্তু একটা উঠা পড়ার মধ্যে দিয়ে চলবে। বিশেষ করে ব্যক্তিগত জীবনটা মাঝে মধ্যে কিন্তু যথেষ্ট সন্দিহান হয়ে পড়বে।
এবং বৈবাহিক জীবনটাও কিন্তু যথেষ্ট প্রবলেম। এবং আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে যেটা বলি, এই একমাত্র মাঙ্গলিক দোষই হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু ইনকাম স্টেবিলিটির জায়গাটাও কিন্তু প্রবলেম তৈরি করে দেয়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। তার কারণ এখানে যেমন ব্যক্তিগত জীবনটাকেও ডিস্টার্বিং করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই ফাইন্যান্সিয়াল জায়গায় একটা ডিস্টারবেন্সেস কিন্তু থাকবে, এবং শনি দ্বারা পীড়িত অবস্থা থাকার কারণে কিন্তু মানসিক চঞ্চলতাও কিন্তু বর্তমান সময়টায় যথেষ্ট পরিমাণে বাড়বে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা যে কাজই করবে সেই কাজে কিন্তু একটা বারবার ধরে বাধা, আটকে যাওয়া, এইরকম ধরনের প্রবলেমের মধ্যে কিন্তু এটা পড়তে হবে। একটু একটু শেয়ার করবেন। হ্যালো হ্যালো, আর একটু পরিষ্কার করে বলবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু পরিষ্কার করে বলুন। দেখুন, আমি আগেই বললাম, আমার অ্যানালিসিসের পরিটা যদি আপনি আবার নতুন করে শোনেন, ইউটিউবে গিয়ে দরকার হলে একবার শুনে নেবেন, সেখানে একদম পরিষ্কার করেই বলেছে যে ওর কেরিয়ারের ক্ষেত্রে এবং যেভাবে প্ল্যানিং করে এগোতে চাইবে সেই মতো করে কিন্তু করতে পারবে না। তার কারণটা কি? এই জন্মছকের দশম স্থানটা পীড়িত অবস্থায় রয়েছে, জড়ত্ব দোষ, এবং এর সঙ্গে শনি আর মঙ্গলের 20 যোগ, পুনর্ফু দোষ, এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করতে হবে। এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? হ্যালো, এই জায়গাটা একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। সামনে ফলহারিণী অমাবস্যা তিথি আছে, ওর চাকরির যোগ আছে 2026 সালে, কিন্তু সেই চাকরি পেলেও সেই চাকরিকে ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হবে, ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সমস্যা হবে। এবং আমি আমার অ্যানালিসিস আগেও বলেছি যে যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়বে। সুতরাং চাকরি পেলেও হবে না, সেটাকে ধরে রাখতে হবে। সেই জায়গাটা যদি না তৈরি হয়, সেই জায়গায় যে সমস্যাগুলো রয়েছে, এবং মাঙ্গলিক দোষ যা কিন্তু ইনকামের স্টেবিলিটিটাকেও এখানে ডিস্টার্ব করছে, এই জায়গাগুলোকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাগুলোকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন সেখান থেকে ভালো থাকবে, এবং ও কিন্তু ওর জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে কিন্তু যথেষ্টভাবে ডমিনেট করতে পারে। কিন্তু পিছন দিক থেকে এমন কেউ কলকাঠি নাড়বে যেটা কিন্তু বুঝে উঠতে পারবে না, বিশেষ করে গোপন শত্রুতার কিন্তু ওকে ফেস করতে হয়, সেটা বন্ধু বান্ধবের থেকেও হয়, পারিবারিক ক্ষেত্র থেকেও হয়। হয়তো ওর যে ইমপ্রুভমেন্ট সেটা সহজে কেউ মেনে নিতে পারে না। এই জন্যই বলছি এই জন্মছকটা অনেকটা ভালো জায়গা যাওয়ার জায়গা রয়েছে, কিন্তু যে যে প্রবলেমগুলো বলছি এই প্রবলেমগুলোকে যদি না সলিউশন করা যায়, তাহলে ইন ফিউচার কিন্তু এই জায়গায় যতটা ওর এগোতে পারতো সেই জায়গাটা কিন্তু ও সেই স্টেবিলিটির জায়গাটা কিন্তু পাবে না, স্টেবিলিটির জায়গাটা কিন্তু এখানে নড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ বলুন। ওর যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে লগ্নের যে নক্ষত্র সেটা রোহিণী নক্ষত্র, এবং চন্দ্রের যে নক্ষত্র সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকা হন, মনের দিক থেকে যথেষ্ট পরিষ্কার, সেটা বলুন হ্যাঁ কি না। শতবিশা নক্ষত্রে জাতক জাতিকা যায়, চন্দ্র যখন শতবিশা নক্ষত্রে পড়ে যায়, চন্দ্র যখন শতবিশা নক্ষত্রে পড়ে যায়, শুনে নিন। হ্যালো, হ্যাঁ বলুন। জলরাশিতে বসে রয়েছে, আপনি তো অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেক ভালোই বোঝেন, জলরাশিতে বসে রয়েছে, বৃহস্পতি বুধ যুক্ত, রবি যুক্ত অবস্থায় বসে রয়েছে। সুতরাং এই যে জায়গাটা, এবং এখানে বুধ এখানে কোন পতি হয়ে গেল, এখানে বুধ যে পীড়িত হয়ে গেল, এবং সে পীড়িত হওয়ার কারণে রাহু দৃষ্টিটাও কিন্তু পাচ্ছে, যার ফলে ওর যতটা ইমপ্রুভমেন্ট পাওয়ার জায়গা সেটা কিন্তু পাচ্ছে না। এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন যে কোন জায়গাটাকে বলতে চেয়েছি, সেটা আপনি নিশ্চয়ই ভালো মতো করে বুঝতে পারছেন যে কোন জায়গাটাকে বলতে চাইছি। এবং ব্যক্তিগত জীবনটাও যথেষ্ট টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং গেছে, সেটা আপনারা জানেন। মিডিয়া হাউসে বসে আর এর থেকে বেশি আলোচনা করার জায়গাটা বোধহয় আমাদের নয়, কারণ প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে একটা সীমারেখা থাকে, সেই জায়গাটা আমাদেরও থামতে হয়, সেই জন্য কিছু প্রোটোকল আমাদেরও মেনটেন করে চলতে হয়।
এই জন্যই বলবো ভালো কারোর সঙ্গে কেরিয়ার হওয়ার জায়গা রয়েছে, কিন্তু এই প্রবলেমগুলো যেগুলো বললাম সেগুলোকে আইডেন্টিক্যালি যদি সলিউশন না হয় তাহলে সেক্ষেত্রে তার সমাধান হবে না। ও লগ্নের নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং চন্দ্রের যে নক্ষত্র, রাশির যে নক্ষত্র, সেই নক্ষত্র যে শতভিষা, যা ওকে মানসিক দিক থেকে সবসময় ডিপ্রেশনের মধ্যে রাখে। থাকে তো ডিপ্রেশন? হ্যাঁ, এই যে জায়গাটা প্রত্যেকটা জিনিসের একটা আইডেন্টিফিকেশন আছে, তাহলেই সেখান থেকে বুঝতে পারা যায়। দেখুন, আমার অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা নক্ষত্র ধরে বিচার, এই নক্ষত্র ধরে বিচার আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না। তার কারণ একটা জন্মছকের প্রত্যেকটা গ্রহের তার যে নক্ষত্র এবং সেই নক্ষত্রের প্রতি অবস্থান, তা কিন্তু তার আপনার জীবনকে সমৃদ্ধও করে, তাকে দুরূহতাও দেয়, তার ইমপ্রুভমেন্টও বাধা তৈরি করতে পারে। এটা কিন্তু অনেকটা অ্যানালিসিসের প্রয়োজন থাকে, তার জন্য জন্ম ছকগুলোকে অনেকটা বিস্তারিতভাবে দেখার প্রয়োজন থাকে। সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি যে আমার অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে কেন জন্মের ছকের বিভিন্ন গ্রহের পজিশনগুলো পড়ার চেষ্টা করি, যাতে আপনাদেরও অনুধাবন হয়। এবং সবসময় আমি নক্ষত্র নিয়ে কথা বলার চেষ্টা করি। একটা অনুষ্ঠানে নক্ষত্র নিয়ে বললাম, পরের অনুষ্ঠানে আর নক্ষত্র নিয়ে বললাম না, এরকম কোনো অনুষ্ঠান আমার ক্ষেত্রে দেখতে পাবে না। প্রত্যেকটা অনুষ্ঠানে আমার প্রতিটা এপিসোডে দেখতে পাবেন যে আমি নক্ষত্র নিয়ে বারবার ধরে জোর দিই। তার কারণ একটা গ্রহ যখন একটা নক্ষত্রের অন্তরে পড়ে, তার যে ডিগ্রিতে গিয়ে পড়ে, তার কিন্তু অনেক হিসাব কিন্তু বদলে দিতে পারে। যেখানে দেখে মনে হতে পারে বৃহস্পতি চতুর্থ মানে বিশাল পরিমাণে তার এডুকেশন হবে, কিন্তু দেখা গেল এমন নক্ষত্রে পাওয়া গেল যে সেই নক্ষত্র তাকে কিন্তু দিতে পারলো না। আপনারা সেটা জীবনে নিজে দেখতে পাবেন, বহু ছক আমি এরকম দেখেছি। এবং আমার এই প্র্যাকটিস লাইফে আমি কিন্তু এই এরকম ধরনের পর্যালোচনা বারবার ধরে আপনাদের কাছে দেখিয়েওছি এবং চোখে আঙুল দিয়ে আপনারাও দেখেছেন যে বাস্তবিক হয় সেটা কতটা পরিমাণে সত্য এবং প্রমাণিত। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে এগিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন? কার সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ? 26/1/1964। হ্যাঁ, জন্ম সময়? 8:45 AM। 8:45 AM, তাই তো? জন্মস্থান? কতদিন ধরে দেখছেন অনুষ্ঠানটা? দেখছি অনেকদিন ধরেই। আমরা আমাদের পাশাপাশি একজন গিয়েছিলেন, উনি আপনার কথা বলেছেন, এইজন্যই দেখেছি। তো যিনি এসেছিলেন তিনি কি বললেন? ভালো, এই কথাই বলেছে, ভালো। তারপর আর ডিটেইলস আর কিছু জিজ্ঞেস করেনি কোথায় দেখিয়েছে বা না দেখিয়েছে। আচ্ছা, কিন্তু বলেছে ভালো। যা প্রেডিকশন করেছে সেগুলো ওনার ক্ষেত্রে ঠিকঠাক, যা প্রেডিকশন ওনাকে দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক, সেই জন্যই নিশ্চয়ই আপনাকে বলেছে, তাই তো? এখানে চন্দ্র পাওয়া গেছে মৃগশিরা নক্ষত্রে এবং চন্দ্র রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এখানে গ্রহণ দোষ দেখতে পাওয়া যাচ্ছে। এবং জন্ম তারিখ হচ্ছে 26 অর্থাৎ 8। এই 8 সংখ্যার জাতক জাতিকা যারা হন, তারা ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু ফাইন্যান্সকে কিভাবে ম্যানেজ করতে হবে এই জায়গাটা খুব ভালো বোঝেন, কিভাবে টাকা পয়সাকে গুছিয়ে রাখতে হবে। কিন্তু টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। লগ্ন পাওয়া গেছে কুম্ভ লগ্ন এবং রাশি হিসেবে কিন্তু পাওয়া গেছে এখানে রাশি, এখানে পাওয়া যাচ্ছে মিথুন রাশি। এবং মিথুন রাশির বর্তমানে যে সময়টা সেটা কিন্তু আগের তুলনায় একটু বেটার কিন্তু জায়গাটা যাওয়ার জায়গা। এবং এখানে লগ্নের সপ্তমপতি মঙ্গল, সপ্তমপতি রবি, মঙ্গল এবং শনি যুক্ত অবস্থায় লগ্নের পতির সঙ্গে যুক্ত অবস্থা বসে রয়েছে এবং এখানে একটা বীজ দোষ তৈরি করেছে। ফলে ব্যক্তিগত জীবনে একটা ওঠাপড়া, বর্তমান সময়ে শারীরিক জায়গাটার একটা ডিস্টারবেন্সেস, গ্যাস অম্বলের প্রবলেম, তার সঙ্গে স্টমাক জাতীয় সমস্যা একটা বর্তমানে ফেস করতে হবে। এবং যতটা পরিমাণ বর্তমান সময়ে শারীরিক জায়গাটা এবং ব্যক্তিগত জীবনের যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রবলেম তৈরি করেছে। এবং এখানে মাঙ্গলিক দোষ এবং সেটা রবি যুক্ত অবস্থায় এবং শনি যুক্ত অবস্থায় বসে রয়েছে, যা কিন্তু আপনার জীবনকে আগের তুলনায় অনেকটা পরিমাণ কিন্তু জীবনের গতিধারাটাই বদলে দিয়েছে। এবং এখানে বুধ কেতু যুক্ত অবস্থায় বসে রয়েছে। জীবনে যে ধরনের সিদ্ধান্তই নেন না কেন, সেই সিদ্ধান্তই কিন্তু সবসময় সঠিক রাস্তা আপনাকে দেখাতে পারে না এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু সমস্যা তৈরি হয়। এবং এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত গ্রহগুলোই কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত, যার ফলে কালসর্প দোষ, এবং এই কালসর্প দোষের কারণে লাইফে যতটা ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু হয়ে উঠতে পারেনি। ফাইন্যান্সিয়াল জায়গাটা বর্তমান সময় একটু ক্রাঞ্চ চলছে, কিন্তু সেই জায়গা থেকে যে চেষ্টা যথেষ্ট পরিমাণে করছেন, কিন্তু তবুও সেই জায়গা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে বর্তমান সময় একটু প্রবলেম ফেস করছেন। এবং এই যে বর্তমান সময় পারিবারিক জায়গাটাও একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছে, একটু শেয়ার করবেন। দেখুন, এখানে আবারও প্রমাণিত, এখানে মঙ্গল বসে রয়েছে দ্বাদশ স্থানে
এবং দ্বাদশ স্থানে থাকা অবস্থায় সেখানে কিন্তু মাঙ্গলিক দোষ থাকতে রয়েছে এবং সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গায় ইস্যু তৈরি করলো। এটাও কিন্তু একটা যেখানে আপনারা প্রমাণ পেলেন। কারণ আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে যেটা বলার চেষ্টা করি যে মাঙ্গলিক দোষ থাকলে শুধুমাত্রই যে ব্যক্তিগত জীবনটাও যেমন একটা সমস্যা তৈরি করে, ব্যক্তিগত জীবনেও যেমন সমস্যা রয়েছে, সেরকম ফাইন্যান্সিয়াল জায়গাতেও একটা সমস্যা কিন্তু থেকে যায় এবং থাকে। এটা কিন্তু আমি আমার প্র্যাকটিস লাইফে, দীর্ঘদিন ধরে আমার প্র্যাকটিস লাইফে সেটা কিন্তু আমি দেখেছি এবং সেটা আপনারা হাতে নাতেও তার প্রমাণ কিন্তু এখানে পেয়ে গেলেন। সুতরাং বুঝতেই পারছেন যে কোন জায়গাটাকে অনুধাবন করার কথা বলছি এবং এই সম্পত্তি যেটা চেষ্টা করছেন পাওয়ার বা সোল্ড আউট হওয়ার, সেটা 2027 সালের আগে খুব একটা ভালো কোনো কানেকশন দেখতে পাচ্ছি না এবং বিভিন্ন ক্ষেত্রে মামলা মোকদ্দমাও কিন্তু এখানে ইস্যু হওয়ার একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। এরকম কি কিছু হয়েছে? মামলা মোকদ্দমাটা এখনো হয়নি, কিন্তু মানে পজিশন সেই এটা হয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু সেখান থেকেও বেরিয়ে আসার জায়গা রয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো প্রবলেম রয়েছে সেগুলোকে সলিউশন করলে তবেই সেখান থেকে বেরোতে পারবেন, তা না হলে এই মামলাকে কিন্তু ধরে রাখার জায়গাটা একটা সমস্যা থাকছে। একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তাহলে এখান থেকে বেরোনোর জায়গা থাকবে এবং ভবিষ্যৎ জীবনটা অনেক ভালো থাকবেন। কিন্তু আগামী 6টা মাস যথেষ্টভাবে সতর্ক থাকবেন। এই 6টা মাস শারীরিক জায়গাটা যেটা এখন বর্তমানে প্রবলেম ফেস করছেন সেটা কিন্তু আরো বেশি পরিমাণে বাড়বে 2025 সালে অক্টোবর মাস পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দেখুন, প্রত্যেকটা জন্মছকের একটা নির্দিষ্ট করে আধার থাকে, যেটা আমি আমার অ্যানালিসিসের প্রথম থেকে একদম অনুষ্ঠান প্রথম থেকেই বলি, এই বলতে শুরু করেছি এবং প্রতিটা অনুষ্ঠানে কিন্তু বলি। সুতরাং আপনারাও সেটাকে মেলাতে পারলেন। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, যে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা স্টুডেন্টরা যারা পাস করবে তাদের ক্ষেত্রে বর্তমান যে সময়টা তাদেরকে কেরিয়ারের চুজেন অফ সাবজেক্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং এবং মাধ্যমিকে যারা পাস করবে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে তাদের বর্তমান যে আমরা যে ক্যাটেগরিক্যালি দেখি সেক্ষেত্রে তারা সায়েন্স ওরিয়েন্টেশন অথবা কমার্স ওরিয়েন্টেশন অথবা দেখা যেতে পারে তারা আর্টস ওরিয়েন্টেশন অথবা হিউম্যানিটিজ, এই 4 ধরনের সাবজেক্টের মধ্যে তারা কিন্তু ভাগ হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে তাদের চতুর্থ ভাবের সঙ্গে এবং তার চতুর্থ ভাবের যে অবস্থান এবং তার সঙ্গে রবি, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের ক্ষেত্রে রবি, মঙ্গল, বুধ, কারণ বুধ আমাদের আইকিউ লেভেল দেয়। সুতরাং এই জায়গা তাদের গ্রহগত পজিশনটা কেমন অবস্থায় রয়েছে। ঠিক একই রকম ভাবে যারা আর্টস নিয়ে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি, শুক্র, এদের পজিশনগুলো কোথায় থাকা দরকার আর রয়েছে, সেই পজিশনিং এর উপরে কিন্তু তার সাবজেক্ট চয়েসটা নির্ভর করছে। কারণ পজিশনিং এর অনুযায়ী যদি তার সাবজেক্ট নির্বাচন না হয়, সঠিক নির্বাচন না হলে, তাহলে কিন্তু সেখানে তার কিন্তু আপনাকে সঠিক জায়গায় কিন্তু আপনার সন্তানকে পৌঁছতে দেবে না। যারা কমার্স নিতে চাইছে তাদের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে তার জন্য দরকার হচ্ছে আমাদের বুধ যে গ্রহটা, এই গ্রহের পাওয়ারটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার সঙ্গে স্যাটার্নের পাওয়ারটাও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। ঠিক একই রকম ভাবে যারা এইচএস এর পরে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাচ্ছে তাদের ক্ষেত্রে মঙ্গল শনির যে অবস্থান সেটাকে খুব গুরুত্বপূর্ণ। আবার এই ইঞ্জিনিয়ারিং এর অনেক রকম ভাগ রয়েছে, সে ক্যাটেগরিক্যালি যদি আমরা দেখি সিভিল, মেকানিক্যাল, মেরিন, এরকম অনেক ভাগ রয়েছে, সে অ্যাকচুয়ালি কোন জায়গায় যেতে পারে। যারা ডাক্তারি পড়তে চাইছো তাদের ক্ষেত্রে বর্তমান সময় এবং দশা অন্তর্দশা এবং ঠিক একই রকম ভাবে তাদের রবির পজিশন, বৃহস্পতির পজিশন, শুক্রের পজিশন এবং মঙ্গলের পজিশন, এটা দেখা খুব দরকার। বিশেষ করে অষ্টম ভাব, দ্বাদশ ভাব, মীন রাশিতে তাদের প্রভাব এবং আমাদের যে কন্যা রাশির যে কতটা পরিমাণ হেলদি রয়েছে সেটাকেও দেখার কিন্তু প্রয়োজনীয়তা থেকে যায়। ঠিক একই রকম ভাবে যারা ইন ফিউচার, কারণ শুক্রের পাওয়ারও কিন্তু শুক্রও কিন্তু আমাদেরকে কেমিস্ট্রি দেয়, শুক্র আমাদেরকে বিশেষ করে ফ্যাশন ডিজাইনিং এর এরিয়া দেয়। এই যে জায়গাগুলোকে আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে, তার জন্য আমাদের বিভিন্ন গ্রহগত অবস্থান, সেই গ্রহগত অবস্থান এবং বর্তমান দশা অন্তর্দশা, তার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ডিসিশন মেকিং করতে হবে। সুতরাং আমরা যে সেক্টরটাকে নির্বাচন করব সেটা আমার জন্মছক অনুযায়ী কতটা সুটেবল, সেই সুটেবিলিটি এবং তার সঙ্গে বর্তমান দশা অন্তর্দশা তার সঙ্গে প্রপার ম্যাচিং করে যদি আমরা এগোতে পারি, তাহলে সেখান থেকে আমাদের নির্বাচনটাও সহজ হবে। তো আপনারা নিজেরাও মিলিয়ে দেখবেন, আপনাদের সন্তান অনেকেই মেডিকেলে দেওয়ার চেষ্টা করছে বহুদিন ধরে, কিন্তু ক্র্যাক করতে পারছে না। আবার অনেকেই ক্ষেত্রে দেখবেন যে একবার দিয়ে কিন্তু ক্র্যাক করে ফেললো। তার কারণটা এই যে গ্রহগত পজিশন, এই গ্রহগত পজিশন তার সঙ্গে দশা অন্তর্দশা যে ইম্প্যাক্টেশন, এই দুটো সম্মিলিত প্রভাব, তা দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি কোন দিকে গেলে সেখান থেকে কিন্তু সেই জায়গাটা পাওয়া যাবে। দেখুন, একটাই জন্মছক, তাতে ডাক্তারিও হবে, তাতে ইঞ্জিনিয়ারিংও হবে, তাতে আপনি সায়েন্সের যে স্ট্রিমই তাকে জিজ্ঞেস করবেন তাই হবে, তা নয়। বিটেকও হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনার সন্তানের জন্মছকের কি পজিশনিং, গ্রহগত পজিশনিং, ভাবগত পজিশনিং এবং দশা অন্তর্দশা, তার টোটাল ইম্প্যাক্ট একটা এবং সেখান থেকে একটা। যার মেডিকেল, তার সে কখনো ইঞ্জিনিয়ারিং এ যেতে পারবে না, আবার যে ইঞ্জিনিয়ারিং তার কিন্তু মেডিকেলে গেলে তার লাভ হবে না। সুতরাং এই জায়গাটাকে অনুধাবন করতে হবে।
সেই জায়গাটা সায়েন্স মানে ইঞ্জিনিয়ারিং বা শুধুমাত্র এই নয়, আজকের দিনে বহু সাবজেক্ট কিন্তু তৈরি হয়েছে। সেই ওরিয়েন্টেশন অনুযায়ী যদি আমরা যদি বাঁচতে পারি তাহলে সেখান থেকেই আমাদের ইম্প্রোভাইজেশন আমরা পাবো। আজকের সময় তো একদম করা নাচ্ছে, যেরকম আপনাদের বলা ছিল যে সাবজেক্টের ওরিয়েন্টেশন কিভাবে হতে পারে সেই সম্বন্ধে একটা অনুষ্ঠান করব, তার একটা প্রচ্ছন্ন ছবি আপনাদের দিলাম। আরো ডিটেলিং আলোচনা ভবিষ্যতে থাকবে, আপনারা দেখতে থাকুন। আজকে মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন